উঠে গেছি, এখন চা খাওয়ার পর্ব চলছে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম দমদম থেকে, এখন হাওড়াতে এসে পৌঁছে গেছি। এরপরে হাওড়া থেকে আমরা এনজিপি যাব। হাওড়ার পরের স্টপেজ পড়বে ব্যান্ডেল জংশন। এখান থেকে 91 কিলোমিটার রাস্তা। ওখানে গিয়ে স্টেশনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। হাওড়া থেকে এখন আমরা যাচ্ছি ব্যান্ডেল, 91 কিলোমিটারের জার্নি। ওখানে পৌঁছে দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে ব্যান্ডেল জংশনের দৃশ্য। রাত্রি অনেক হয়ে যাওয়ার ফলে স্টেশন চত্বর প্রায় জনহীন শূন্য দেখতেই পাচ্ছেন। তো আর বেশি কিছু বলবো না, এখন সোজা ট্রেনে উঠে ডিনার পর্বে চলে যাব। দেখতে থাকুন। ট্রেনে এখন ডিনার পর্ব চলছে। আছে সেটা পরে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সঞ্জয় চ্যানেলের নতুন একটি এপিসোডে আবার সবাইকে স্বাগতম। আজ আমরা চলেছি দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমে হয়তো দার্জিলিং যাব না, প্রথমে যাব কার্শিয়াং। এই ভিডিওতে আমরা তমলুক থেকে চলে এসেছিলাম হাওড়াতে দীঘা এনজিপি পাহাড়িয়া এক্সপ্রেসে করে। তারপর হাওড়া থেকে সোজা চলে যাচ্ছি এনজিপিতে। এবার এনজিপিতে নামার পরে ওখানে আমাদের গাড়ি বুক করা আছে, সেই গাড়িতে করে আমরা চলে যাব কার্শিয়াং। যেতে যেতে রাস্তার যে অপূর্ব দৃশ্য, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুগণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ট্রেন থেকে নামার আগে ট্রেনের কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে কল আছে, কিন্তু কলে জল নেই, দেখতেই পাচ্ছেন। বাথরুমটা একবার দেখাবো। উফ, কি অপরিষ্কার বাথরুম, দেখানোই যাচ্ছে না। এটাতে তো ঢোকাই যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে। তো এনজিপিতে নেমে আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন। ফাইনালি আমরা এনজিপিতে পৌঁছে গেছি। এখান থেকে আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি মোটামুটি বাইরে দাঁড়িয়ে আছে, রেডি আছে, ড্রাইভারের সঙ্গে কথা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমরা গাড়িতে উঠে সোজা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই গাড়িটাতে করে আমরা যাব। তো বন্ধুগণ, ট্রেন থেকে নামার পরেই আমাদের গাড়িওয়ালাকে আমরা খুঁজে পেলাম স্টেশনের ঠিক নিচে। তারপরেই বেরিয়ে পড়লাম কার্শিয়াং যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পরেই ড্রাইভার দাদা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেল কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এই জায়গা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা চলে যাবে কার্শিয়াংয়ের দিকে, আর একটা মিরিক হয়ে দার্জিলিং। আমরা এখন যাচ্ছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো এই রাস্তায় বিভিন্ন রকমের ভালো ভালো সুন্দর ভিউ রয়েছে এবং অপূর্ব দৃশ্য রয়েছে। তো মিউজিকের সাথে সেই দৃশ্য অনুভব করতে থাকুন। আর বেশি কিছু বলছি না, সোজা কার্শিয়াংয়ে গিয়ে হোটেলের কিছু দৃশ্য নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন।
বন্ধুরা, বলেছিলাম কার্শিয়াংয়ের হোটেলে গিয়ে কথা হবে, কিন্তু এরম দৃশ্য দেখে আর না বলে থাকতে পারছি না। দেখুন কত সুন্দর দৃশ্য, মেঘের ভেলা সামনে ভেসে চলে যাচ্ছে, তার মধ্য দিয়ে শব্দের ঢেউ তুলে আমাদের গাড়ি যাচ্ছে দ্রুত গতিতে। আর একটু বাদেই আমরা পৌঁছে যাব কার্শিয়াং। তারপরে কার্শিয়াংয়ে গিয়ে আজকেই লাঞ্চ করার পর বেরিয়ে পড়ব কার্শিয়াংয়ের সাইট সিন করতে। সেই সমস্ত দৃশ্য দেখতে চ্যানেলটিতে জুড়ে থাকুন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। দেখো বন্ধুরা, কি অপূর্ব দৃশ্য, গাড়ির সামনে দিয়ে মেঘের ভেলা ভেসে চলে গেল, সুন্দর দৃশ্য। এখন আমরা চলে এসেছি একদম কার্শিয়াংয়ের কাছাকাছি। মিউজিকের সাথে সেই দৃশ্য দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। বন্ধুরা, কার্শিয়াংয়ে থাকার জন্য হোটেল আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম গোয়াই বিবোর অ্যাপ থেকে 2200 টাকার বিনিময়ে। হোটেলের নাম হচ্ছে কাইজার ভ্যালি। হোটেলটি আমাদের একজন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ওনার, সেটা আমি পরে জেনেছি। তো এখন হোটেলের কাছাকাছি চলে এসেছি। হোটেলে ঢুকে হোটেলের দৃশ্য দেখাবো এবং হোটেলে চেক ইন করার পর আমরা লাঞ্চ করে নেব এবং লাঞ্চের পরেই আমরা বেরিয়ে যাব আজকের সাইট সিন করতে। এখন তো আপাতত হোটেলে ঢুকি এবং হোটেলের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে হোটেলের বাইরের দৃশ্য, লেখাই আছে দি কাইজার ভ্যালি হোটেল, এটি সামনের দৃশ্য। এরপর আমরা ভিতরে ঢুকবো, দেন ভিতরে সমস্ত কিছু দেখাবো। এটা হচ্ছে রিসেপশনটি খুবই সুন্দর, কালী মায়ের ছবি রয়েছে। এটা হচ্ছে রুম খুব সুন্দর। রুমের ভিতরে একটি টিভি আছে আর খুব সুন্দর রুম দেখেই মনে হচ্ছে। সুন্দর একটি বেড রয়েছে, বেডে লাইট আছে। আর যেটি রয়েছে এই সুন্দর জানালা দিয়ে পুরো শহরটাকে ভালো করে দেখা যাচ্ছে। দেখুন বাইরের কি অপূর্ব দৃশ্য, জানলা খুললেই এরকম মনোরম দৃশ্য, ভাবাই যায় না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, এবার রুমের বাথরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই যাচ্ছে। বড় একটি মিরর লাগানো আছে আর বেসিনটাও খুব সুন্দর। বেসিনে গরম জলের ব্যবস্থা আছে। এখানে একটা হ্যাঙ্গার আছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে, গিজার তো রয়েছেই, আর যেটা মেন দরকার কোমোড, সেটাও আছে। কোনো অসুবিধা হবে না।
এই হচ্ছে মোটামুটি বাথরুমের দৃশ্য। বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছি। এগুলো তো দেখিয়েছি আগে। এখন সোজা চলে এসেছি একদম লাঞ্চের টেবিলে, আমাদের যে কাইজার ভ্যালি হোটেল সেই হোটেলের ডাইনিং রুমে। সেখানে আমাদের লাঞ্চ হবে আজকে। লাঞ্চে মোটামুটি সমস্ত কিছু অর্ডার দিয়ে দিয়েছি। এখানে একটি সবজি রয়েছে মিক্স ভেজ, ডাল রয়েছে, ভাত রয়েছে। আচ্ছা, ছোটো একটা বাচ্চা ছিল বলে তার জন্য একটু স্যুপ অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও আছে। এই হচ্ছে মোটামুটি আজকের লাঞ্চ। বাকি খেয়ে দেখি কেমন লাগে, তারপরে বলছি। খাবারের টেস্ট ও গুণমান দুটোই সুন্দর, অপূর্ব ছিল। ফিরে আসছি পরবর্তী পর্বে কার্শিয়াং ঘুরে দেখার জন্য। ধন্যবাদ।